হঠাৎ করে এডিসি আমাকে বলতেছে, হুজুর আল্লামা সাঈদীকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা হবে। এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল। তা আমি তো এই জন্য যাইনি, আমি গেছি আমরা মাদ্রাসার কাছে। আমি বললাম, স্যার ওনাকে ফাঁসি দিলে কি অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না, নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। কারণ ওনার ভক্ত শুধু জামাত ইসলামী নয়, এই দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত, কেউ সামলাতে পারবেন না। তো এডিসি করে, হুজুর আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জমে একাধারে বলতে থাকেন যে হায়াত মওত আল্লাহর হাতে, ফাঁসি যার হবে এটা তো তাকদীরিভাবে লেখা আছে, কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয়, আর আপনারা একটু জুমার মসজিদে আলোচনা করতে পারবেন না। আমি বললাম, স্যার যদি কোনো জুমার মসজিদে আলোচনা আমি করি তাইলে ওই জুমার মসজিদ থেকে জান নিয়ে বেরোতে পারবো না, আমাকে মানুষ মসজিদে শেষ করে দিই। এরকম রিপোর্ট শুধু লক্ষ্মীপুর থেকে নয়, সারা বাংলাদেশ থেকে ওরা সংগ্রহ করে দেখছে যে ওনাকে ফাঁসি দিয়ে সামলাতে পারবে না। যার কারণে আমাদের প্রতিবেশী, আমাদের শত্রু যারা, ওদেরকে খুশি করার জন্য, পূর্ণ ক্ষমতায় আসার জন্য যে কাজটা ঘটিয়েছে। আর আল্লামা সাঈদী রহমাহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলেন শাহাদাতের মৃত্যু, আল্লাহ তাআলা ওনার সে দোয়াই কবুল করেছে, আর জালেমেরা নিজের পতন ডেকে এনেছে। কিন্তু আল্লামা সাঈদী রহমাহুল্লাহর পুরো বয়ান কোরআন দিয়ে, কোরআনের ওয়াজ করতেন, কোরআনের তাফসির কোরআন দিয়েই করতেন, পুরা মজলিস একই বিষয়বস্তুর উপর আলোচনা করতেন। যার কারণে সারা বাংলাদেশের শুধু ওনার সমর্থক, ওনার ভক্ত শুধু জামাত ইসলামীর মানুষ না বা আলেম ওলামা নয়, ওনার ভক্ত সব মানুষ, সাধারণ মানুষ ওনার ভক্ত। যার কারণে সরকার ওনাকে ফাঁসি দিতে সাহস করেনি। আজকে যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, ওনার এত সম্মান, যে অল্প আগে যে হুজুরে বলছেন যে নাজিমুদ্দিন সাহেব বলছিলেন যে কোরআনের কারণে ওনার অবস্থা ছিল, কোরআনের প্রতি লাইনে লাইনে আয়াতে আয়াতে ওনার নোট ছিল, প্রতিটা আয়াতে আয়াতে নোট করতেন। আমি গত এপ্রিলের 12 তারিখ, এই এপ্রিলের 12 তারিখে হঠাৎ করে নিজে প্রোগ্রাম বানিয়েছি যে আমি ভোলা হইয়া বরিশাল, খুলনা অনেক জায়গায় যাব। ফ্যামিলির কাউকে জানাই নাই, কারণ এই বয়সে আমাকে একা হয়তো যেতে দেবে না। রাতের বেলায় মাহফিল করে আসছি 12টার সময়, নোয়াখালীতে মাহফিল ছিল। রাত্রে এসে বিবি সাহেবকে বললাম যে সকালে আমি ভোলা বরিশাল যাব। কি জন্য? আমি সাঈদী সাহেবের কবরে যাব। কারণ জানাজা তো যেতেই পারি নাই, লক্ষ্মীপুর একটা গায়েবী জানাজা পড়বো সেটাও পারিনি, নিজের মনের আবেগ রয়ে গেছে। তো রাতে সন্ধ্যার আগে গিয়ে পৌঁছে বরিশাল ছিলাম। ওখানে শেখ লুৎফুর রহমানের নামে একটা মাদ্রাসা আছে, এটা হলো ওই বরিশালের এক লুৎফুর রহমান, ওনার নামে। তো ওইখানে রাত্রে ছিলাম, এক মাদ্রাসার গেস্ট রুমে ছিলাম। সকালবেলায় আমি ফিরোজপুরে সাঈদী রাহিমাহুল্লাহর কবরে গেছি। তো ওখানে আমাদের পুরান ছাত্ররা মিলে কিভাবে খবর পেয়ে ওরা সব জড়ো হয়ে গেছে, গিয়ে দেখলাম